নমস্কার, আমি সুপর্ণা। সুপুস কুকিং ওয়ার্ল্ডে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ ধোকার ডালনার রেসিপি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ধোকার ডালনা বানানোর জন্য আমি গতকাল রাতে কিছুটা ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর বাটির মধ্যে সে মিশ্রণটাকে তুলে নিলাম। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, নুন এবং চিনি। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই মিশ্রণটিতে জিরে গুঁড়ো দিতে একেবারেই ভুলে গেছি, তাই এখন এটাকে অ্যাড করে দিলাম। তারপর জিরে গুঁড়োটা দিয়েও মাখিয়ে নিলাম। কড়াইতে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা এখন গরম হয়ে এসেছে। এই গরম তেলের মধ্যে ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তারপর ভালো করে নাড়াচাড়া করে একটা পাক তৈরি করে নিতে হবে। পাক তৈরি করার সময় অবশ্যই মনে রাখবে এটা যেন খুব শক্ত না হয়ে যায়। খুব যদি শক্ত হয়ে যায় তাহলে থালায় সেট করার সময় খুব অসুবিধা হবে। ঠিক এভাবেই এতটা পরিমাণে তোমরা পাক করে নিও। এটাকে আমি আর শক্ত করব না। এই অবস্থা দিয়ে আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। এবার একটা থালার মধ্যে কিছুটা সাদা তেল এভাবে মাখিয়ে নিতে হবে। তারপর ওর উপর থেকে ডালের মিশ্রণটা দিয়ে দিতে হবে। ডালের মিশ্রণটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে সেট করে নিতে হবে। প্রথমে খুন্তি দিয়ে এভাবে সেট করে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো ফাঁকা না থাকে। যদি এর মধ্যে ফাঁকা থাকে তাহলে ধোকাগুলো ভাজবার সময় ধোকাগুলো ভেঙে যেতে পারে। দেখো, ঠিক এভাবেই তোমরা তৈরি করে নিও। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে ধোকার আকৃতি দেব। আমি এখানে বরফি আকারে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী চৌকো বা ত্রিভুজ আকৃতিও কেটে নিতে পারো। দেখো, আমার ধোকাগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবারে আসো তোমাদেরকে একটা তুলে দেখাই। দেখো, এটা ঠিক এতটাই মোটা হবে এবং হাত দিয়ে তখন চেপে দিয়েছিলাম বলে কত সুন্দর সেট হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এবার কড়াইতে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা এখন মোটামুটি গরম হয়ে এসেছে। যখন এটা খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি একে একে ধোকাগুলোকে ছেড়ে দেব। ধোকাগুলো ভাজতে একটু সময় লাগে। ততক্ষণে চলো আমরা কিছু টুকরো করে রাখা আলুকে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিই। আমি এখানে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। এদিকে দেখো, আমার ধোকার এক পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে দেব। এখানে কিন্তু তাড়াহুড়ো একেবারেই করা যাবে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুব হালকা হাতে কাজটা করতে হবে। দেখো, ধোকাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। এইভাবে আমি সব ধোকাগুলোকে ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো যেহেতু সিদ্ধ, তাই এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগবে না। নাড়াচাড়া করে একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব।
যখন দেখবো আলুটা সুন্দরভাবে লাল লাল হয়ে এসেছে তখনই এটাকে তুলে নেব। সিদ্ধ করার পর আলুটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এবার আমি সমস্ত আলুগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা এবং দিয়ে দিয়েছিলাম কিছুটা জিরে। জিরের ক্লিপটা নিতে আমি একেবারেই ভুলে গেছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ রান্না তাই আমি এখানে আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে কম রেখে আমি আস্তে আস্তে করে আদাটাকে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন আদাটা পুড়ে না যায়। আদাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আরও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছু রেগুলার মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে এর মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা একটু কষা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। তারপর ভালো করে আরও নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা আমি ব্যবহার করেছিলাম ফ্লেভারের জন্য। কাঁচা লঙ্কা দিয়ে ঠিক একইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে গ্যাস যেন কমানো থাকে। যখন সুন্দরভাবে রান্নাটা থেকে তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর নাড়াচাড়া করে আলুর মধ্যে সমস্ত মশলাটাকে মাখিয়ে নিতে হবে। যেহেতু এটা সিদ্ধ এবং ভাজা করা আলু, সেই জন্য এটা রান্না করবার বা বেশি কষবার একেবারেই প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট কষা হলেই যথেষ্ট। এরপর আমি এর মধ্যে জল ঢেলে দেব পরিমাণ মতো। জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম। ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণে চলো এই রান্নাটাতে ব্যবহার করার জন্য একটা মশলা বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছিলাম। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। সমস্ত মশলাটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা গোটা ধনে এবং কিছুটা গোটা জিরে। তারপর আরও নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। যেহেতু ধনে আর জিরে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এটাকে পরে দিতে হবে। দেখো ঠিক এইভাবে মশলাটাকে ভেজে নিতে হবে। তারপর এটাকে আমি শিলে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে দেখো ঝোলটাও ফুটে এসেছে। এর মধ্যে আমি একে একে ধোকাগুলোকে দিয়ে দিলাম। ধোকা দিয়ে কিন্তু জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। বারবার ধোকাটা নাড়াবার প্রয়োজন নেই, যেহেতু এখানে জল আছে তাই পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মাঝে মাঝে হালকা হাতে নেড়ে দিলেই এটা যথেষ্ট। মিনিট 5 ধোকাটা দিয়ে ফোটানোর পর ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়ে ওর উপর থেকে দিয়ে দিয়েছিলাম আগে থেকে বানিয়ে রাখা মশলাটা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি। নিরামিষ রান্নাতে ঘি ব্যবহার করলে রান্নাটা আলাদা মাত্রায় পৌঁছে যায়। তারপর ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এই ছিল আজকে আমার রেসিপি। যদি আমার রান্নাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।